জাতীয়তাবাদী দল 1,32,000 ভোট পেয়েছিলাম। 2018 নির্বাচনে এটা চিন্তাই করা যায় না। দেশ পুনর্গঠনের জন্য একটা যেই দলের প্রতি আস্থা রাখা যায়, যেই প্রার্থীর প্রতি আস্থা রাখা যায়, সেইটাকেই বাংলাদেশের মানুষ বেছে নেবে এবং পঞ্চগড়ের মানুষ বেছে নেবে। প্রথমত হচ্ছে একটা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ আমরা পঞ্চগড়ে অবশ্যই করব। পঞ্চগড়ের মতন এত ছোট একটা শহরে সেখানেও দেখা যাচ্ছে যে একটা ট্রাফিক সমস্যা তৈরি হচ্ছে। তো আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি করি, বিশেষ করে আমাদের পার্লামেন্টারি যে ব্যবস্থা, সংসদীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা যারা রাজনীতি করি, আমাদের সবারই একটা লক্ষ্য থাকে যে কোনো এক সময় সংসদ নির্বাচন যাতে আমরা করতে পারি। তো তারই প্রেক্ষিতে বহু আগে থেকে যখন দেশের কাজ করার জন্য চিন্তা করেছি, তখন থেকেই ভেবেছি কোনো এক সময় যদি আইনসভার সদস্য হওয়া যায়, অর্থাৎ সংসদের সদস্য হওয়া যায়, সেটা চেষ্টা করে যাব। 90-র দশক থেকে কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত এবং 2002 সাল থেকে পঞ্চগড় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। তারই প্রেক্ষিতে 2018 সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। একটা অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা তখন নির্বাচন করেছিলাম। সেখানেও আমরা তখন যথেষ্ট পরিশ্রম করে আমরা, আমার মনে হয় আশানুরূপ ফল তো আর হয়নি, কারণ ওটা তো কোনো নির্বাচন ছিল না, কিন্তু আমরা নির্বাচনী প্রচারণা বলতে যা বোঝায় এবং নির্বাচনের জন্য যতটা শ্রম দেওয়া সম্ভব আমরা সবটাই দিয়েছিলাম এবং মানুষ আমাদেরকে তার প্রতিক্রিয়াও ব্যক্ত করেছিল। যতক্ষণ না পর্যন্ত ভোট কেন্দ্রগুলো দখল হয়ে গেছে, তার আগ পর্যন্ত যতটুকু পঞ্চগড়ে ভোট হয়েছে আমাদের এক আসনে, পঞ্চগড়ে এক আসনে, তাতে আমরা জাতীয়তাবাদী দল 1,32,000 ভোট পেয়েছিলাম। 2018 নির্বাচনে এটা চিন্তাই করা যায় না। তো তারই ফলশ্রুতিতে এবং তারই ধারাবাহিকতায় আজকের এই মনোনয়ন। কাজেই এটাতে আমার প্রতিক্রিয়া এটুকুই যে একজন রাজনীতিবিদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। সেই সুযোগটা আমার দল আমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ এবং আমার দলের কাছে কৃতজ্ঞ। স্যার, কোন মূল বার্তা নিয়ে আপনি যাচ্ছেন? পরিবর্তনের লক্ষ্যে আগামীতে বাংলাদেশে একটা রিবিল্ডিং, রিস্ট্রাকচারিং বা পুনর্গঠনের, দেশ পুনর্গঠনের একটা কাজে বাংলাদেশের যেই দল সরকার গঠন করবে তাকে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সরকার গঠন করলে, আগে আমরা বহু রাষ্ট্র কাঠামো মেরামতের বহু ভূমিকা আমরা রূপরেখা আমরা দিয়েছি। কাজে আমার জন্য এবং আমাদের সবার জন্যই আমার মনে হয় যে পরিবর্তনের লক্ষ্যে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সমস্ত রাষ্ট্রীয় কাঠামো ভেঙে গেছে, বিচার বিভাগ থেকে আরম্ভ করে আমাদের শাসন বিভাগ, আইন বিভাগ, এই কাঠামোগুলো এখন নাই। এই কাঠামোগুলোকে পুনর্গঠন করতে গেলে পরিবর্তন একদম অবশ্যম্ভাবী এবং সেই উদ্দেশ্যে ইনশাআল্লাহ আগামীর রাজনীতি পরিচালিত হবে। সার্বিকভাবে একটা সমস্যা হচ্ছে স্বাস্থ্য চিকিৎসার, একটা উন্নত চিকিৎসার অভাব। এটা পঞ্চগড়ের একটা বিশাল সমস্যা সার্বিকভাবে। পৌরসভার যদি বলেন, পৌরসভার রাস্তাঘাটের ইলেকট্রিসিটি বা বিদ্যুতের অসম্ভব সমস্যা। এবং ওভারঅল আমাদের ইয়াঙ্গার জেনারেশন যারা, বা আমরা যাদেরকে যুবক বলছি, যুবতী বলছি, তাদের এখন যেটা সমস্যা সেটা হচ্ছে তাদের কর্মস্থল। তারা আমাদের পঞ্চগড়ের একটা খুব সুন্দর একটা দিক হচ্ছে যে আমাদের সবাই খুব কর্মবিমুখ কেউ না, সবাই খুব কর্মমুখী, সবাই কাজ করতে চায়। তো তাদের ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে চাকরির প্রতি অত্যন্ত ঝোঁক আছে এবং আমাদের যে আনএমপ্লয়মেন্ট কিংবা আমাদের যে চাকরির যেটা অভাব, এইটা পঞ্চগড়ের ছেলে মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কাজেই এটা আমার কাছে তৃতীয় সমস্যা মনে হচ্ছে। বেকারত্ব একটা অনেক বড় সমস্যা এবং এটা সমাধান আমাদের করতেই হবে। দেশ পুনর্গঠনের জন্য একটা যেই দলের প্রতি আস্থা রাখা যায়, যেই প্রার্থীর প্রতি আস্থা রাখা যায়, সেইটাকেই বাংলাদেশের মানুষ বেছে নেবে এবং পঞ্চগড়ের মানুষ বেছে নেবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের পুরনো যে অভিজ্ঞতা এবং আমাদের যে চেষ্টা ছিল, সেই চেষ্টাটা আমরা যদি অব্যাহত রাখতে যাই, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ইনশাল্লাহ বেছে নেবে এবং তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ পঞ্চগড়ের প্রতিফলিত হবে। প্রথমত হচ্ছে একটা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ আমরা পঞ্চগড়ে অবশ্যই করব ইনশাল্লাহ। একটা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা ইনশাল্লাহ অবশ্যই পঞ্চগড়ে করব। আর পঞ্চগড় পৌরসভার জন্য আমরা একটা মহাপরিকল্পনা তৈরি করেছি। এটার সমস্ত রাস্তাঘাট থেকে আরম্ভ করে, এটাকে বিদ্যুৎ থেকে আরম্ভ করে
সব কিছুকে কেন্দ্র করে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে সব কিছুকে কেন্দ্র করে, ফুটপাত, ট্রাফিক, পঞ্চগড়ের মতন এত ছোট একটা শহরে সেখানেও দেখা যাচ্ছে যে একটা ট্রাফিক সমস্যা তৈরি হচ্ছে, যেটা হওয়ার কোনো কারণ নেই। তাই কাজে আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে পঞ্চগড়ের এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারবো ইনশাল্লাহ।